হ্যালো ফ্রেন্ডস, সামনেই তো গণেশ চতুর্থী আসছে। ওই জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গণেশজির খুব প্রিয় মোদক। তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 1 বাটি মতন গুঁড়ো দুধ। এই যে এই বাটির, এরকম সাইজের বাটির 1 বাটির গুঁড়ো দুধ। আর নিয়েছি ব্রাউন সুগার। আর নিয়েছি কাজু। এই কাজুটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা এলাচ। এগুলো আমি শুধু বীজটা বের করে নেব, এখান থেকে বীজ বের করে দিয়ে আমি একটু হামলদিস্তাতে একটু থেতো করে নেব। আর আমি একটু দেব একটু ফুড কালার। আমার কাছে যেহেতু কেশর নেই, ওই জন্য আমি একটু ফুড কালারই দেব। আপনাদের কাছে কেশর থাকলে কেশরই দেবেন, কেননা কেশরের ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা, খুবই সুন্দর। সে আমার কাছে কেশর যেহেতু নেই, আমি একটু ফুড কালার দিয়েই কাজটা চালাবো। আর লাগবে হচ্ছে একটু ঘি। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে। এবার আমি ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। এবার দুধটা গরম হওয়া অবধি আমি একটু জাল দেব। দুধটা ফুটে গেছে। আর চেষ্টা করবেন যে এরকম একটা ননস্টিকের কড়াই নিতে, তাহলে ভালো। দুধটা ফুটে গেছে, আমি আর একটুখানি দুধটা ফোটাবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আমি না ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। এভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে আর না দানা দানা বেঁধে যাবে। সেজন্য কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা গাঢ় হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। একটু বুঝে চিনিটা দিতে হবে, কেননা গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, গুঁড়ো দুধ তো এমনি মিষ্টি হয়, সেজন্য চিনিটা একটু বুঝে দিতে হবে। আবার কন্টিনিউ একটু নেড়ে যাব। চিনিটা একটু গলুক, ততক্ষণে আমি একটু এলাচটা গুঁড়ো করে নিই। এলাচ থেকে শুধু দানাগুলো বের করে নেব। আমার এখানে এলাচের সাইজগুলো ছোট বলে আমি এখানে 10-12টা নিয়েছি। আর যদি একটু বড় বড় সাইজ হয় তাহলে ওই 4-5টা নিলেই হয়ে যাবে। এই যে এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। এবার আমি এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেব। আর সামান্য এই ফুড কালারটুকু দিয়ে দেব। দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার আমি ডাস্ট করে রাখা কাজুটা দিয়ে দেব। কাজুটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, কেননা কাজু তো তলায় লেগে যায় কড়াইয়ের, ওই জন্য কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে। এই কনসিস্টেন্সিতে যখন আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। পুরো দেখুন দলা পেতে গেল, কড়াই থেকে পুরো ছেড়ে চলে আসবে। এইরকম অবধি নেড়ে যেতে হবে। এরপরে এটা আমি ঠান্ডা করতে দেব, তারপরে মোদক আকারে গড়ব। মোদকের মন্ডাটা হয়ে এসেছে। এবার আমি এটা প্লেটে ঢেলে দেব একটুখানি ঠান্ডা হওয়া, তারপরে সেটাকে আমি মোদক আকারে গড়ব। তাহলে চলুন আমি এবার প্লেটে ঢেলে নিই। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, গণেশ চতুর্থীর যে মোদকটা বানাচ্ছি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই। এবার প্লেটে একটু ঘি দিয়ে দেব। এরকম ভাবে একটু ছড়িয়ে দেব, তাড়াতাড়ি একটু ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে একটুখানি, আর ঘি দেওয়ার কারণে না প্লেটে লেগে যাবে না। ঠান্ডা করার জন্য আমি কন্টিনিউ এইভাবে নেড়ে যাচ্ছি। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোদক আকারে গড়ে নেব। মোল্ড নেই, সেজন্য আমি মোল্ড ছাড়াই আমি মোদক বানাবো। এই যে তার জন্য এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি।
আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার খানিকটা আমি ক্ষীর নিয়ে নিলাম, ক্ষীর বা মাওয়া নিয়ে নিলাম, যেটা আমি তৈরি করলাম। দিয়ে এবার এখানে একটুখানি এর ভেতরে কাজু নিয়ে নেব। গণেশজিকে 21টা বোধহয় মোদক দেওয়া হয়, এরকম করে নিলাম। এবারে এরকম একটা স্প্যাচুলা দিয়ে আমি একটা শেপ করে নেব। মোল্ড ছাড়াই কিন্তু বেশ সুন্দর হয়েছে। এরকমভাবে আমি আবার একটা করে নেব।